বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের আত্মত্যাগ একই ধারার সংগ্রামের অংশ। সভায় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি চলছে। ২১শে জানুয়ারি সিলেট থেকেই ঢাকার বাইরে প্রথম নির্বাচনী বক্তৃতা দেবেন তিনি। হযরত শাহজালাল মাজার জিয়ারতের পর আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। দীর্ঘ ২ যুগ পর তার আগমনকে ঘিরে সিলেট জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সভায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা শোনেন তিনি। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশন জানায়, সরকার কোনো দল নিষিদ্ধ করতে পারে, ব্যক্তিকে নয়। আপিল শুনানি শেষে সব পক্ষের বক্তব্য বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রায় ১ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জনগণের আস্থা অর্জনেই শান্তি রক্ষার মূল চাবিকাঠি। নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগে আগারগাঁও ইসি ভবন ঘেরাও করেছে ছাত্রদল। পোস্টাল ব্যালট ও বিশেষ গোষ্ঠীর প্রভাবের অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।